হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার বেরিয়ে পড়লাম আসানসোল। আজকে আমরা 3টে গাড়ি যাচ্ছি, ফাইনালি প্যাসেঞ্জার তুলে বেরিয়ে পড়েছি। সামনেরটা হচ্ছে রাজেশ দা, পেছনে আছে রাজু দা, আমি আছি মাঝখানে। আমরা বেরিয়ে পড়েছি। তো এখানে কিছুক্ষণ ওয়েট করছি মিষ্টি ফিষ্টি নেওয়ার জন্যে। মিষ্টি নেওয়া হয়ে গেলে আবার আমরা বেরিয়ে পড়বো। তো মিষ্টি নেওয়া হলে আমরা বেরিয়ে পড়বো। তো এবার চলে এলাম পাম্পে তেল নিয়ে নেবো। রাজেশ দা প্রথমে তেল নিচ্ছে, তারপরে আমি নেবো, তারপরে রাজু দা। হ্যাঁ, এরা দুজনে হাঁটাহাঁটি করছে, খুব টেনশনে আছে মনে হয়। তো এবার আমরা বেরিয়ে পড়বো তেল নিলেই। তেল নেওয়া হয়ে গেছে আমাদের, আবার বেরিয়ে পড়েছি। হাই রোড ধরে নিয়েছি আমরা। হাই রোডটা খুবই ফাঁকা, কারণ এখন পুজোর জন্য চারিচুর দিকে নো এন্ট্রি আছে বলে খুবই ফাঁকা, গাড়ি চালিয়ে খুবই আরাম। তো এবার চলে এলাম দুবরাজপুর ইসলামপুর। এখানে কিছু ভালো ভিউজ দেখাবো আপনাদেরকে। একটা খুবই ভালো মসজিদ আছে, খুবই ভালো মসজিদ, মানে হয় বীরভূমের সব থেকে টপ মসজিদ। তো খুবই ভালো মসজিদটা আপনারা দেখুন। এবার ফাইনালি চলে এলাম পাণ্ডবেশ্বরের ব্রিজটা এতই ভালো, পুরো একদম মাখনের মতন, দারুণ ব্রিজ, একদম গাড়ি 200 স্পিডে চালানো যাবে, এত ভালো ব্রিজ, খুবই ভালো ব্রিজ। এরকম প্রত্যেকটা ব্রিজ আমাদের পশ্চিমবঙ্গে হতে হবে, তো কিন্তু হচ্ছে না, কী করব, কষ্ট মষ্ট করে চালাতে হচ্ছে ভাঙা ফোটো ব্রিজ নিয়ে। তো এই ব্রিজটা খুবই ভালো লেগেছে এই ব্রিজটাতে। তো আপনারা এলে অবশ্যই ব্রিজটাতে একবার নেমে দেখবেন কীরকম ভিউস আছে এখানে। আমি নামতে পারিনি। তো এবার আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব হরিপুরে খুব ভালো চা পাওয়া যায়। তো এখানকার চাটা অবশ্যই আমরা খাবো। তো আপনারা দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কেউ মিস করবেন না, ভিডিওটি পুরোটাই দেখবেন। তো ফাইনালি চলে এলাম হরিপুরে চা খাচ্ছি আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছি, একটু রেস্ট করে নেব। হ্যাঁ, তো আমাদের চা খাওয়া হয়ে গেছে প্রায়। এবার আমরা বেরিয়ে পড়েছি, চলে এলাম এবার পাঞ্জাবি মোড়টা পেরিয়ে গেলে আমরা NH-19 রাস্তাটা ধরে নেব। তো এই সামনে একটা গুরুদ্বারা আছে, খুবই ভালো গুরুদ্বারা। তো আমাদেরকে এখানে সিভিক পুলিশ দুটো সিগন্যাল দিয়েছে যে একটু দাঁড়াও। হ্যাঁ, এবার আমাদেরকে ছেড়ে দিয়েছে। এবার বেরিয়ে পড়েছি NH-19 নাম্বার রাস্তায়। তো আমরা সোজা যাচ্ছি, এবার আসানসোল পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে। তো আসানসোল থেকে আবার আমরা বাঁ দিকে ঘুরে নেব। তো সোজা যাচ্ছি এখন আমরা। তো এইখানে আমাদের রাজুদা আর রাজেশ দা কিছু রাস্তার জন্য আলোচনা করছে যে কোন দিক গেলে ভালো হয়। তো আলোচনা করা হয়েছে, আবার বেরিয়ে পড়েছি। ফাইনালি চলে এলাম বাড়াকর বাজার। প্রচুর জ্যাম, এত বড় বাজারটা ভাবা যায় না, প্রচুর জ্যাম। আমরা ভুল করে রাস্তায় ঢুকে গেছি, আলাদা একটা বাইপাস রাস্তা ছিল, ওটাতে যাওয়া বাদ দিয়ে আমরা গুঁজাতে ঢুকে গেছি। কিছু করার নেই, না জানা থাকলে যা হয়। তো আধ ঘন্টা ধরে জ্যামে দাঁড়িয়ে আছি। এই বাজারটাও পেরিয়ে মনে হয় যেখানে যায় সেখানে আশা করে পৌঁছাবো। তো ফাইনালি চলে এলাম ঝাড়খণ্ডের, যেটাকে বড়াকর ব্রিজ বলে। এই ব্রিজটা আমরা পেরোবো, এটা বড়াকর নদী বলে সবাই। তো এই নদীটা বিশাল বড়, প্রচুর জল আছে। তো এবার যেখানে যাচ্ছি সেখানে এই ব্রিজটা পেরোলে এখান থেকে আর 5 কিলোমিটার পৌঁছে যাবো যেখানে। তো আবার চলে এলাম পাঞ্চেত ড্যাম। এই ড্যামটা খুবই ভালো, এই ভিডিওতে পুরোটাই দিতে পারি নাই, পরের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই পুরোটা দেবো। আপনারা অবশ্যই দেখবেন, ভিডিওটি খুবই ভালো লাগবে এবং ভালো